মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান ও অঞ্চলটির নিরাপত্তা নিয়ে কড়া বার্তা দিয়েছেন দেশটির কৌশলগত বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ জরিফ। তার এই বার্তা মূলত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করেই। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে মস্কো সফরে যান। ওই সফরে রুশ প্রেসিডেন্টের সাথে তেহরান করেছে কৌশলগত বিভিন্ন চুক্তি, যার মধ্যে পারমাণবিক স্থাপনা নির্মাণের বিষয়টিও রয়েছে। এর মাধ্যমে দুই দেশের সম্পর্কে যোগ হয়েছে এক নতুন মাইলফলক। মধ্যপ্রাচ্যকে ইহুদিবাদী শাসন থেকে মুক্ত করতে যখন মরিয়া ইরান, ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করতে যুক্তরাষ্ট্র গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এদিকে ইরানের পরমাণু অস্ত্র প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন জাভেদ জরিফ, যার ফলে উত্তেজনা বিরাজ করছে মার্কিন শিবিরে। ইরানের পরমাণু অস্ত্র নিয়ে 2015 সালের জুলাইয়ে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামে ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি চুক্তি সই করে তেহরান। সেই চুক্তিতে ইরানকে কয়েকটি শর্ত জুড়ে দেয় দেশগুলো। আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে। সেই সংখ্যা থেকে দেশটিকে কয়েক দফায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা, যার ফলে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি সহ ব্যাপক অর্থনৈতিক সংকটে পড়ে ইরান। সেই সংকট থেকে উত্তরণের জন্য পশ্চিমাদের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরানকে পরমাণু কর্মসূচি বন্ধ রাখার শর্ত জুড়ে দেয় চুক্তিতে সইকারী দেশগুলো। পাশাপাশি আঞ্চলিক কোনো সংঘাতে যাতে ইরান না জড়ায় সে বিষয়টিও চুক্তির অন্তর্ভুক্ত করে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। কিন্তু 2017 সালে ডোনাল্ড ট্রাম্প প্রথম দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের মসনদে বসলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মাথা ঘামানো শুরু করেন তিনি। শুধু পারমাণবিক কর্মসূচি বন্ধ রাখার শর্তেই ইরানের প্রতি পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিতে রাজি হলেন না ট্রাম্প। তাই 2018 সালের মে মাসে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, পারমাণবিক কর্মসূচির পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি থেকেও ইরানকে বিরত রাখলেই কেবল যুক্তরাষ্ট্র সেই চুক্তিতে থাকবে। কিন্তু জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন চুক্তির অন্তর্ভুক্ত বাকি দেশগুলো ট্রাম্পের দেয়া প্রস্তাবে সায় দেয়নি। এরপর থেকেই মূলত ইরানকে ঘিরে তৎকালীন ট্রাম্প প্রশাসন আরও কঠোরতা শুরু করে, দফায় দফায় নিষেধাজ্ঞায় বাঁধে তেহরানকে। মার্কিন প্রশাসনের এমন আচরণে চুপ থাকল না ইরানও। চুক্তির শর্ত ভঙ্গ করে পরমাণু অস্ত্র বানানোর মূল উপকরণ ইউরেনিয়াম সংগ্রহে মনোযোগ দিল দেশটি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর দাবি, ইরান প্রায় 60% বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করেছে দেশটি পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে। তবে IAEA এর সেই দাবিকে প্রত্যাখ্যান করে ইরান জানায়, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই তেহরান পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিচ্ছে। এবার সেই পরমাণু অস্ত্র প্রসঙ্গেই বিস্তারিত তথ্য তুলে ধরেছেন ইরানের কৌশলগত বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জাভেদ জরিফ। 3রা ফেব্রুয়ারি তেহরানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জরিফ বলেন, ইরান বর্তমানে এমন এক পর্যায়ে পৌঁছেছে যার ফলে দেশটিতে কোনো বিদেশি শত্রু হামলা করতেও বারবার ভাববে। তবে ইসরায়েল সহ পশ্চিমাদের ইরানের ওপর হামলার হুমকি এখনও রয়েছে, কিন্তু ইরানও এখন আর দুর্বল অবস্থানে নেই। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। সংবাদ সম্মেলনে জরিফ জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন প্রসঙ্গে বলেন, ইসরায়েল চুক্তির বিরোধিতা করেছিল কারণ তারা জানে তেল আবিবের জন্য আমরা কতটা ভয়ঙ্কর। যদি নেতানিয়াহু সত্যিই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে শঙ্কায় থাকতো, তাহলে তারা 2015 সালের চুক্তিতে সমর্থন জানাতো, যার মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি আরও 15 বছর পিছিয়ে পড়ত। ইরানের কৌশলগত ভাইস প্রেসিডেন্টের এমন মন্তব্যে একটি বিষয় পরিষ্কার, দেশটি পরমাণু অস্ত্র বানানোর দিকেই মনোযোগী, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক শক্তি বৃদ্ধি পাবে দেশটির। সেই সাথে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও কঠোর হবেন ইরানের প্রতি, এমন মত বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।